হে গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? এই ভিডিওতে আমরা দেখব হচ্ছে JSON.Stringify। সো একটা জেসন ফরম্যাট মানে একটা অবজেক্টকে আমরা চাইলে একটা জেসনে কনভার্ট করতে পারি। সেটা কিভাবে? JSON.Stringify এর ভিতরে যদি আমরা অবজেক্টটাকে পাস করে দেই, সেটাকে কিন্তু সরাসরি সে জেসনে কনভার্ট করে নেবে। ওয়েল, এ কমন টু ইউজ JSON টু এক্সচেঞ্জ ডাটা ফ্রম এ ওয়েব সার্ভার। When sending data a web server, the data has to be string. যখন একটা ডাটা আপনি ওয়েব সার্ভারে সেন্ড করবেন, সেটা কিন্তু মাস্ট বি স্ট্রিং হতে হবে। যদি স্ট্রিং না হয়ে অবজেক্ট হয়, সেটা কিন্তু আপনার অবজেক্টে দেখাইছিলাম আমি, যে দেখেন এই যে নর্মাল একটা অবজেক্ট। সো এখানে কি আছে আমার? এখানে স্ট্রাকচার, আমি আগের এক্সাম্পলে যাই। সাপোজ এখানে ধরেন একটা অবজেক্ট আছে, ঠিক আছে? এখানে কি অবজেক্ট? ধরেন সাপোজ আগের যে এরকম একটা অবজেক্ট ছিল, এরকম একটা অবজেক্ট আছে, তাই না? এবং কনসোল ডট লগ অবজেক্টটা কি করছেন। এখন যদি আপনি এখানে যাওয়ার পর এটাকে যদি রিফ্রেশ দিই, এটা কি আমার লাইভ সার্ভার অন হচ্ছে? অন মনে হয় নাই। আমি আবার একটু অন করি, গো টু লাইভ। সো ওয়েল, ডাউন হয়েছে। ইনস্পেক্টে গেলাম, যাওয়ার পর কনসোলে গেলাম, এইখানে অ্যান্ড ল্যাঙ্গুয়েজ জাভাস্ক্রিপ্ট। ওয়েল, এখানে কি বলতে ওরা, এই যে এখন দেখেন, এখন কিন্তু সেই অবজেক্টটা আসছে। সো দেখেন, এই অবজেক্টটা টোটাল যদি পাঠানো যায়, মানে পাঠাইতে যাই, তাহলে আমরা মনে করতেছি যে ছোটো একটা অবজেক্ট, এটা পাঠালে কী হবে। বাট এটা যখন এক্সটেন্ড করবেন, দেখেন তার ভিতরে কিন্তু প্রোটোটাইপ জিনিসটা আছে। এবং সেই প্রোটোটাইপের ভিতরে দেখেন যে কতগুলো অবজেক্ট আর মেথড আছে, দেখলে কিন্তু পাগল হয়ে যাবেন, ঠিক আছে? সো এতগুলো জিনিস যদি আপনি পাঠাতে যান, তাহলে কিন্তু সেটার ফাইল সাইজ অনেক বড় হয়ে যাবে। যার কারণে সবচাইতে সিম্পলেস্ট ওয়ে হচ্ছে, সেটাকে আমরা জাস্ট কী করব, স্ট্রিংইফাইতে রূপান্তর করব। জাস্ট এইভাবে JSON.Stringify। দেখেন তার দুইটা মেথড আছে, একটা হচ্ছে পার্স আর একটা হচ্ছে স্ট্রিংইফাই। পার্সটা কিন্তু আমরা অলরেডি দেখে ফেলছি, এবং স্ট্রিংইফাই করে জাস্ট সেই অবজেক্টটাকে যদি পাস করে দেই, দেখেন এখন যদি যাই, দেখেন সেটা কিন্তু আর প্রোটোটাইপ নাই। দেখছেন, প্রোটোটাইপ কিন্তু জিনিসটা এটার ভিতরে নাই, ঠিক আছে? একটা সিম্পলি টেক্সট, জাস্ট লাইট ওয়েট। সো এইভাবে চাইলে আমরা কিন্তু স্ট্রিং ফরম্যাটে চাইলে ডাটাকে ট্রান্সফার করতে পারি। অ্যান্ড কনভার্ট জাভাস্ক্রিপ্ট অবজেক্ট ইনটু এ স্ট্রিং, এই যেটা দিয়ে আমরা কিন্তু সেটা করতে পারি স্ট্রিংইফাই দিয়ে। স্ট্রিংইফাই এ জাভাস্ক্রিপ্ট অবজেক্ট। সো অবজেক্টে যদি স্ট্রিংইফাই করতে চাই, জাস্ট JSON.Stringify, তার ভিতরে অবজেক্টটা পাস করে দিলে হয়ে যায়। সেটা আমরা অলরেডি জানি। অ্যান্ড দ্য রেজাল্ট উইল বি স্ট্রিং ফলোইং দ্য JSON নোটেশন, সেটা আমরা অলরেডি দেখলাম। মাই JSON ইজ নাও এন স্ট্রিং অ্যান্ড রেডি টু সেন্ড দ্য সার্ভার। সো এই যে এখন যে ফরম্যাটটা আছে না, সেটা কই, এই যে ফরম্যাটটা যেটা আছে না, এটা কিন্তু এখন কি আপনার JSON ফরম্যাট আছে, এটা কিন্তু আপনি চাইলে এখন সার্ভারে পাঠাতে পারেন, সেটা বলছে আর কি। ওয়েল, ইউ উইল লার্ন হাউ টু সেন্ড এ JSON টু এ সার্ভার দ্য নেক্সট চ্যাপ্টার। সো আমরা নেক্সট চ্যাপ্টারে দেখবো যে কীভাবে একটা JSON ফাইলকে একটা সার্ভারে পাঠাতে পারি, সেটা আমরা নেক্সট টিউটোরিয়াল দেখব। এবং একটা নিচে যদি যাই, স্ট্রিংইফাই এ জাভাস্ক্রিপ্ট অ্যারে। সো একটা অ্যারেকে যদি আমরা স্ট্রিংইফাই রূপান্তর করতে চাই, জাস্ট JSON.Stringify এর ভিতরে ওই অ্যারেটাকে যদি পাস করে দেই, তাহলে কিন্তু সেটা স্ট্রিংইফাইতে রূপান্তর হয়ে যাবে। ওয়েল, দ্য রেজাল্ট উইল বি স্ট্রিং ফলোইং দ্য JSON নোটেশন। মাই JSON ইজ নাও স্ট্রিং অ্যান্ড রেডি টু বি সেন্ড এ সার্ভার। ওয়েল, এখন সেই জিনিসটা আবার দেখলাম। অ্যান্ড ইউ উইল লার্ন টু হাউ টু JSON, মানে একই জিনিস বারবার বলতেছে। নেক্সট চ্যাপ্টারে আমরা দেখবো কীভাবে সার্ভার ডাটা পাঠানো যায়, ঠিক আছে? স্টোরিং ডাটা, ঠিক আছে? একটা ডাটাকে যদি স্টোরিং করতে চান, তাহলে কী করবেন, যে হোয়েন স্টোরিং ডাটা, দ্য ডাটা হ্যাজ টু বি এ সার্টেন ফরম্যাট অ্যান্ড regardless of where you choose to store it, and text is always one of the legal format. সো এই লিগ্যাল ফরম্যাটে কিন্তু আপনার কী করতে হবে, ডাটাটা পাঠাইতে হবে, তার মানে সার্ভারে পাঠাইতে হবে, এবং সেই ফরম্যাটে কিন্তু আপনি স্টোর করতে পারেন। JSON মেক ইট পসিবল টু স্টোর এ জাভাস্ক্রিপ্ট অবজেক্ট অ্যাজ এ টেক্সট। সো একটা অবজেক্টকে, জাভাস্ক্রিপ্ট অবজেক্টকে টেক্সটে রূপান্তর করে JSONটা, এবং সেটা আপনি চাইলে সার্ভারে স্টোর করতে পারেন, সেটা আমরা কিন্তু অলরেডি দেখছি। সো একই জিনিস বারবার বলতেছে, তারপর আমরা ওদের ইনস্ট্রাকশন অনুযায়ী আগাই। স্টোরিং ডাটা ইন এ লোকাল স্টোরেজ। সো আপনি চাইলে লোকাল স্টোরেজের ভিতরে সেটা কিন্তু ডাটাকে মানে সেট করতে পারেন, ঠিক আছে? সো জাস্ট লোকাল স্টোরেজ ডট সেট আইটেম, তার ভিতরে জাস্ট এই যে JSON ফরম্যাটটা আছে, সেটা যদি দিয়ে দেন, তাহলে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? সো লোকাল স্টোরেজ ডট সেট আইটেমের দ্বারা আমরা কী করতে পারি, লোকাল স্টোরেজের ভিতরে ডাটাগুলোকে সেট করতে পারি, সেটা কিন্তু আমরা অলরেডি দেখছি। সো সেটার ভিতরে জাস্ট এই যে টেক্সটটা আছে, কি
টেস্ট জেসন। টেস্ট জেসনটা মানে একটা নাম দেবো আমরা, যে কী নামে আমরা এটাকে স্টোর করব। সো টেস্ট জেসন নামে আমরা স্টোর করব এবং সেটার ভ্যালুটা কী হবে সেটা কিন্তু আমরা এখানে বলে দিতে পারি, ঠিক আছে। সো আমরা যদি নিচে যাই অ্যান্ড এখানে কি বলছে রিটার্বিং ডাটা। সো আমরা চাইলে এইভাবে লোকাল স্টোরেজ ডট গেট আইটেম দিয়ে সেটাকে গেট করতে পারি এবং পার্স দিয়ে সেটাকে কিন্তু আমরা পার্স করতে পারি, ঠিক আছে। সো আমরা চাইলে কিন্তু এইভাবে ডাটাকে সেটও করতে পারি এবং সেটাকে কিন্তু আবার কি করতে পারি, পার্স করেও দেখতে পারি, ঠিক আছে, ইজিলিভাবে। সো এটা ইজি সিনট্যাক্স, আপনি চাইলে সেটা দিতে পারেন। অ্যান্ড stringify date in a JSON data object are not allowed. JSON.Stringify function will convert any date into an string, ঠিক আছে। যেরকম এই যেখানে দেখেন এই একটা কি আছে, ডেট আছে, ঠিক আছে। এই ডেটটাকে আগে তো বলছে যে এটা নট অ্যালাউ, সো এটা এইভাবে পাঠাবেন না, ঠিক আছে। সো ইউ ক্যান কনভার্ট এ স্ট্রিং ব্যাক ইনটু এ ডাটা অবজেক্ট অ্যাট এন এ রিসিভার, ঠিক আছে। ওকে, অ্যান্ড স্ট্রিংই ফাংশন। সো আমরা চাইলে একটা ফাংশনকেও স্ট্রিংইফাই করতে পারি, সেটা এখানে বলছে যে নট অ্যালাউ, এটা দরকার নাই। আপনি চাইলে দেখতে পারেন যে কি যদি কখনো পাঠান বলে, তাহলে কিন্তু ঠিক এইভাবে পাঠাতে হবে, সেটা এখানে বলে দিচ্ছে। সো এগুলো আপনি বাদ দিতে পারেন। ইউ ক্যান অমিটেড ইউ কনভার্ট ইউর ফাংশন ইন্টু এ স্ট্রিং বিফোর রানিং JSON.Stringify। যখন আপনি JSON.Stringify রান করবেন তখন সেটাকে ওমিট মানে বাদ দিতে পারেন, সেটা বলছে আর কি। এখন যদি আমরা নিচে যাই, জাভাস্ক্রিপ্ট অবজেক্টটা ঠিক এরকম আছে এবং ফাংশনটাকে বাদ দেন, টোটাল বাদ দেন, ওটা দরকার নেই। ইফ ইউ সেন্ড এ ফাংশন ইউজিং JSON দ্য ফাংশন উইল লজ ইউ দ্য স্কোপ। এটা কিন্তু বারবার বলে দিতেছে, যখন আপনি এভাবে একটা ফাংশনকে পাস করবেন তখন কিন্তু সে ফাংশনের যে স্কোপ থাকে, একটা স্কোপ যে একটা বিহেভিয়ার থাকে, সেটা কিন্তু সে লস করবে। সো এই যার কারণে এটা আপনি টোটালি বাদ দেন। ইভেন সেখানে কিন্তু ইভ্যাল ফাংশনটা ব্যবহার করা হয়, যেটা আমরা জানি খুবই ডেঞ্জারাস। সো এটা থেকে আমরা বাদ যাই, মানে টোটালি এটা আমরা অ্যাভয়েড করব। সো এটা হচ্ছে JSON.Stringify এর টোটাল একটা টিউটোরিয়াল। সো নেক্সট টিউটোরিয়ালে দেখা হচ্ছে JSON অবজেক্ট নিয়ে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।